আয়োজিত 10 মুহররম পবিত্র আশুরার উপলক্ষে আলোচনা করে উপস্থিত সভাপতি সাহেব এবং উপস্থিত উলামায়ে আমার সহযোগী উপস্থিত আছেন আল্লাহ রাসূল প্রেমিক আল্লাহ প্রেমিক আল্লাহ নেককার সালেহা কিছু বান্দা এবং পর্দার ইমামদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আজকে যে দিনটাতে বসি সেই দিনটার নাম হলো মাসটার নাম হলো মুহররম। মাসটার নাম কি বলে? মুহররম। আর দিনটার নাম হলো ইয়াউমুল আশুরা। কি বলে? ইয়াউমুল আশুরা। মানে আশুরা 10 মুহররম বলা হয় আশুরার দিন। এই দিনটা কিছু তাৎপর্য আছে বিদায় এই দিনটার মর্যাদা এই মাসটার মর্যাদা অনেক বেশি। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেছেন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস এটা। আমার নবীজি বলে দিয়েছেন ও আমার উম্মতেরা তোমরা জেনে রাখো শুনে রাখো তখন মুহররম মাসে পরিমাণ যে মানুষের মর্যাদা রাসূল জানিয়ে দিলেন নবীজি মুহররমের মর্যাদা জানিয়ে দিয়ে এই হাদিসটা বর্ণনা করে সাহাবারা বলেন মুহররম মাসের রমজানের পরে যদি সবচেয়ে দামি সিয়াম সবচেয়ে দামি এবং মর্যাদাপূর্ণ রোজা থাকে তাহলে সেই রোজাটা হলো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমাদের মুহররমের মর্যাদা রমজানের পরে। ঠিক কি না বলেন? সুতরাং আল্লাহ রাসূল জন্য বলেন আফদালুস সিয়াম বা'দা রমাদান। রমজানের পরে যদি রমজানের পরে যে মর্যাদাশীল রোজা আছে সেই রোজা হলো এই মাসের মুহররম। সুবহানাল্লাহ। এই রোজাটাকে আমার রাসূল রাখতেন কিনা এটাও হাদিস থেকে বের হলো। তাহলে আমরা বুঝতে পারলাম মুহররম মাসের মর্যাদা আছে। আসলে শুধু তাই নয়, এই মুহররম মাসটা যে আশুরা নামকরণ করা হয়েছে, আশুরা শব্দটা হলো আরবি থেকে আশারা এবং এই শব্দ থেকে আশুরা মানে 10টির অধিক ঘটনাবলী বর্ণনা হয়েছে এই মাসে। অন্য হাদিসের মধ্যে আসছে 10টা নবীকে আল্লাহ পাক 10টা মুজিজা দান করেছিলেন বিদায় আল্লাহ তাআলা এই আশুরার দিনটাকে মর্যাদাশীল করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দিনটাকে আশুরা বলা হয় এই কারণে এই ঘটনাবলী বর্ণনা হয়েছে এবং ঘটেছে বিদায় আল্লাহ পাক এই 10 মুহররম আশুরার দিনটাকে আল্লাহ তাআলা মর্যাদাশীল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আশুরা আমাদেরকে আমি সংক্ষিপ্ত করে আলোচনা করব। এই আশুরার ব্যাপারে আরেকটা হাদিস আছে। আমার নবী বলেছেন ওয়াসিয়ামু ইয়াউমুল আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফারা সানাতাল্লাযী ক্বাবলা। আমার নবী বলেন যে ব্যক্তি আশুরার এই দিনে রোজা রাখলো আমি আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছে আশাবাদী। নবীজি বলতেছেন আমি আশাবাদী তাদের পূর্ববর্তী বছরের যে গুনাহ হয়েছিল আল্লাহ রাসূল বলতেছেন এই গুনাহসমূহ পূর্ববর্তী বছরের গুনাহসমূহ আল্লাহ তাআলা কাফারা হিসেবে তাকে এই রোজা রাখার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আছে, আমি যে হাদিসটা বলেছি শাহরুল রমজান মানে রমজান তো আমাদের রোজা না। ঠিক কি না? এই রমজানের পরেই যে রোজার কথা বলেছে এটা হলো আশুরা। ঠিক কি না? সুতরাং এই আশুরার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার ব্যাপারে বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নিজে রোজা রাখেন। আমার নবী মদিনার মধ্যে দাঁড়িয়ে ছিলেন। প্রতিমধ্যে নবীর সাথে দেখা হয়ে গেল। নবীর দেখা হওয়ার পরে নবী বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবী তো আজকে আমরা রোজা রাখছি। নবীর সাথে কথা হলো। নবী জিজ্ঞেস করলেন কেন রোজা রাখছো? ওই ব্যক্তি বললেন আমার আল্লাহ তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে রোজা রাখা বেরাদের সাথে বিবেচনা করেছিলেন। শুকরানা স্বরূপ আজকে আমরা আদায় করেছি। সুবহানাল্লাহ। আমার নবী শুকর করে বলেন না আল্লাহ এই ব্যাপারে যারা শুকরানা স্বরূপ তাহলে আমি তো নবী মুহাম্মদ
নবীজি তাদেরকে বললেন, সাহাবায়ে-কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আশুরাতে রোজা রাখবে। তারা রোজা রাখছে একটা। আল্লাহ রাসূল বলেন, ইহুদিদের সাথে কোনো আমল মিলাই একটা রোজা রাখবে। আমল করো না, কারণ ইহুদিরা রোজা রাখতে আমার কিন্তু আমার রোজা রাখতে পারি না। বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আশুরা রোজা রাখতে কোনো ব্যক্তি যদি রাখে, ইখলাসের সহিত আল্লাহ তাআলা তার পরবর্তী জীবনে গুনাহকে এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে মিল না রেখে রোজা রাখার কথা বলেছেন। তার মানে হলো 9 মুহররম 10 মুহররম এটা রোজা রাখার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই আশুরার দিনে আমল আছে। ঠিক কিনা বলেন? আমল আছে। আমল হলো সবচেয়ে দামি আমল হলো রোজা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে আমি ইফতার রাখবো। এবং সাহাবায়ে-কেরাম বললেন, ও আল্লাহর সাহাবীরা, তোমরাও ইফতার রাখবে, কারণ এই ইফতার হলো রমজানের পরে এই ইফতার করবে। সুবহানাল্লাহ। ভাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গণনার ব্যাপারে নিজে আমাদের কথা বলেছেন, সাহাবায়ে-কেরামকে আমল করতে বলেছেন, এবং আমরা উম্মত হিসেবে আমাদেরকে আমল করার কথা আদেশ করেছেন। কি বলেন? আজকে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের অর্থটা একেবারে ছোট কিন্তু ইয়া ব্যাখ্যা বিশ্লেষণ বিশাল বড় কি বলেন? কারণ দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো না, কিন্তু একদিন যেদিন থাকবো না চলে যাবো। দুনিয়ার মধ্যে সুযোগ ছিল আমল করা, কিন্তু আমল করতে পারি নাই। যেদিন থেকে মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউত আসবে, সেদিন আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। সেদিন থেকে আমার নবীজি বলেন, প্রত্যেকটা বান্দা আমলের জন্য আমল হয়ে যাবে। কিন্তু তিনটা আমল জারি থাকবে। সরকারি দায়িত্ব হিসেবে যে কাজটি করে গেছে, এই কাজটি তার জারি থাকবে। সে কবর থেকে শুরু করে মাহশর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমল নামায় সেই নেকি দিতে থাকবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, বান্দা যদি দুনিয়ার মধ্যে কোনো পরিমাণ মানে যারারও অংশ হলো বলু, যারাকে যদি ভাগ করা হয় তার একটা অংশ হলো বলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম ইয়ারাল ইসরাউ আলা জাওয়াতিন গায়রা ওয়া মান ইয়ারাল ইসরাউ আলা জাওয়াতিন শাররুন। আল্লাহু আকবার। বান্দা তোমরা জেনে রাখো, শুনে রাখো, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে আমল করার জন্য সুযোগ দিলাম, এবং সুযোগ দিলাম আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, আমি তোমাদেরকে মৃত্যুর জীবন দান করলাম। এই জীবনে এবং মৃত্যু দান করলাম। জীবনের এবং মৃত্যুর মাঝখানে যে সময়টুকু দিলাম, হায়াতের সময়, এই সময়টুকু তোমাদের জন্য আমলের সময়। ঠিক আছে? এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি জীবন দান করলাম, এই জীবনের মনে আবার তোমাদেরকে মৃত্যু দান করবো। কেমন ভাবে মৃত্যু দেব? আমি আপনাদেরকে সৃষ্টি করলাম, প্রধানত চারজন ফেরেশতা আছেন, তার মধ্যে একজন হলেন আলাইহি যিকির বলেন। সুতরাং এই আয়াতে যদি তোমাদের কাছে চলে আসবে, একটা সেকেন্ড আগে হবে না, একটা সেকেন্ড পরে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআতুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই মৃত্যু যখন নির্ধারিত করা হয়েছে তখনই হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরে হবে না। সুতরাং ভাইদের জিন্দেগিতে তোমাদেরকে যে সময়টুকু দিলাম, এই সময়টুকু এই জন্য দিলাম তোমরা কে কতটুকু আহসানু আমালা উত্তম আমল নিয়ে আসতে পারো। সুবহানাল্লাহ। আমাদেরকে এই জন্য দিলেন যেন কে কার চেয়ে বেশি আহসানু আমালা উত্তম আমল নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারে। ঠিক কি না বলেন? এই আমলের কথাই বলছি। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বললেন, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যদি
জান্নাত থেকে ভাগ করে যদি অনুপরিমাণ সে নেক কাজ করে, এই নেক কাজটা আমি আল্লাহ তাআলা আমি রেখে দেই এবং তার আমল নামার মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়ে দিই। সুবহানাল্লাহ। দেখতে পাবে অবাক হয়ে যাবে সেই দিন। আল্লাহ যে দিন তার আমল নামা তার সম্মুখে দিবেন, ওই বান্দাগুলি আমল নামা দেখে অবাক হয়ে যাবে, আজকে তো এমন কোনো আমল নামার কাজ করে নাই, এমনকি আমি ছোট্ট একটা আমল করেছিলাম যেটা আমার কল্পনার বাইরে ছিল, সেটাও আল্লাহ আমাকে দিয়ে দিয়েছিল। বলা সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তুমি যে খারাপ কাজ করেছো, যেটা তুমি মনে করেছো তোমার আমল নামায় দেওয়া হবে না, তুমি চিন্তা করেছো আল্লাহ দেখে নাই, না সব কিছু তুমি মনে করেছো, কোনো কিছু আল্লাহ তোমার দেখতে পারে নাই, এত গোপনে করেছো না, আল্লাহ বলেন সব কিছু আমার কাছে হিসাব আছে, সেই দিন সেই পরিমাণ গুনাহ যদি করে থাকো সেটাও আমি আল্লাহ পাঠিয়ে দিব। ঠিক কি না বলেন? সুতরাং আল্লাহ এখানে বলেছেন বান্দা যদি কোনো পরিমাণ নেক কাজ করে সেটাও আল্লাহ পাক রেখে দিবেন, বান্দাকে দিবেন। আর যদি জান্না পরিমাণ সে বদ কাজ করে, খারাপ কাজ করে সেটাও আল্লাহ পাক রেখে দিবেন, সেটা তার আমল করে রাখবে। সুতরাং আজকে দুনিয়াতে আমাদের একটা সুযোগ হলো এই মহান মাসে সবচেয়ে বেশি আমল নিয়ে যাওয়া, আমল করা। ঠিক কি না বলেন? তার মানে হলো আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা বেশি বেশি করে নেক আমলের কাজ করো। আজকে যে মহান মাসে আয়োজন করা হয়েছে, এটা কি নেকের কাজ না বদের কাজ? বলেন নেকের কাজ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহান মাসের আলোচনাগুলি আমাদের এজন্যই দরকার যে মহানের তাৎপর্যপূর্ণ আলোচনাগুলি শুনে আমরা যেন একটু কথা দিয়ে আমরা যেন আমল করতে পারি। ঠিক কি না বলেন? এজন্যই তো আমাদের এই মহানের আলোচনা বেশি দরকার। ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহানের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে জীবন করে গিয়েছেন। শুধু তাই নয়, মহানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন 10টা নবীকে আল্লাহ তাআলা 10টি মুজিজা দান করেছিলেন। বিদায় এই মহরম মাসটাকে আশুরার দিন থেকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বরে বলা যায় ইন্নাল্লাহা তাআলা আকরামু বিহি আশরাফু মিনাল আম্বিয়া। 10টা নবীকে আল্লাহ তাআলা আলাইহিস সালাম বিআশরাতুল হালাল 10টা নবীকে আল্লাহ তাআলা 10টা মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ। এক নম্বর আউয়াল মুসা আলাইহিস সালাম ফাইতাহু নাসরা বিহি ফালাকাল বাহর লাহু ওয়া আরাফা ফিরআউন ওয়া জুনুদান। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থ হলো হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই 10 তারিখে আমার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সাথে তাকে সাহায্য করে ফেরাউনের সাথে বিজয় দান করেছিলেন। বলে সুবহানাল্লাহ। এই দিনটা ছিল 10 মুহররম। ঠিক কি না? সুতরাং এই 10 তারিখের মধ্যে ফেরাউন অত্যাচার যা কিছু করেছিল সব কিছু থেকে মুসা আলাইহিস সালামকে বাঁচার পর আল্লাহ পাক যখন মুসাকে আদেশ করলেন তুমি এই দিনের মধ্যে তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো, আঘাত করতে দেরি হলো 12টা রাস্তা হয়ে গেল। সাথে সাথে বলেন সুবহানাল্লাহ। এই রাস্তা তৈরি করে দিলেন কে? আল্লাহ। ফেরাউন তার সৈন্য সমর্থন নিয়ে রাস্তা দিয়ে রওনা করেছিল, কিন্তু কিছুদিন মাঝখানে যাওয়ার পরে আল্লাহর হুকুমে আবার রাস্তাগুলি বিলুপ্ত হয়ে গেল। ফেরাউনকে আল্লাহ পাক এই নদের মধ্যে ইতিবাই করলেন, আর কিয়ামত পর্যন্ত এটাকে একটা নজির করে রেখেছিলেন, এটাকে একটা আল্লাহ তাআলা মুসলমানদের শিক্ষণীয় করে রেখেছিলেন। আল্লাহর ফরমান বান্দাদেরকে আল্লাহ তাআলা এভাবে দুনিয়াতে সৃষ্টি করে রাখেন। ঠিক না? এখন পর্যন্ত মিশরের জাদুঘর আছে, সেই জাদুঘরের মধ্যে ফেরাউনের রাষ্ট্রকে অক্ষত করে রাখা হয়েছে। এই জন্যই রাখা হয়েছে যেন আমরা মুসলমান আমরা যুগে যুগে মুসলমান শিক্ষা নিতে পারি। যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে আল্লাহ তাদেরকে এভাবে রাস্তা রাখা করে দিয়েছে। ঠিক না বলেন? এই শিক্ষাটা আমাদেরকে দিতে হবে। এটা হলো এক নম্বর। আউয়াল যে কারামাতুল আউয়াল প্রথম ঘটনা, প্রথম কারামাত হলো এর সানি নূহ আলাইহিস সালাম উসতাদু শাফি শিফাআতু আলাল জুদি বিহি। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছিলেন? এই রহমান মাসে নৌকা আছে জুদি পাহাড়ের কাছে নূহ আলাইহিস সালামের কিস্তিটাকে আল্লাহ ইনার করে এখানে লাগিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, সেই নবীর নাম আমরা জানি না।
এই নূহ আলাইহিস সালামের একটা কবর হয়েছিল। এই কবরে যে নৌকাটা এই স্ত্রীটা ছিল, এই স্ত্রীটাকে আল্লাহ পাক দুনিয়া নামক একটা পাহাড়ের মধ্যে আল্লাহ পাক সেই দিনে বানিয়ে দিয়েছিলেন। সেই দিনটা ছিল 10 মুহররম বলেছিল। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর ঘটনা, ইউনূস আলাইহিস সালাম ইনজি ফিহি মান ইয়াকালু, ও হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুহররমে আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইউনূস নবী তার কওমকে দাওয়াত দিয়েছিলেন, তখন রাগান্বিত হয়ে তিনি চিন্তা করলেন এই রাজ্য ছেড়ে চলে যাব। তিনি একটা নদীর একটা নৌকার মধ্যে উঠলেন, ওখান থেকে আল্লাহ হুকুম করলেন, না ইউনূস যাওয়া যাবে না, তুমি পলায়ন করে থাকতে পারবে না। ইউনূস আলাইহিস সালাম সেই নদীতে পড়ে গেল, যা আল্লাহর হুকুমই করলো, কোরআন করে মাছ থেকে গিয়ে গেল। আল্লাহ বললেন, মাছ তোমাকে আমার নবীর একটা পশু তোমাকে হজম করার জন্য আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। এই পৃথিবী থাকার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছ হজম করতে পারতেছিল না, আর আল্লাহ তাআলা হুকুমে ইউনূস আলাইহিস সালাম একটা তাসবিহ করতেছিলেন। তাসবিহটা সকলে জানেন, এটাকে বলা হয় জওয়ানি ইউনূস কি নাম? বলে ইউনূস বলা হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। এই ইউনূস আলাইহিস সালাম এই দোয়া করতে করতে একটা সময় যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালামকে মাছে হজম করতে পারে না, আর ইউনূস নবীকে সেখানে একটা দ্বীপের মধ্যে আবার মাছ দিয়ে তাকে আবার ভূমি করে রেখে আসে। আল্লাহ পাক যে দিনটাকে এই মাছ বিক্রি করে রেখে দেয়, সেই দিনটা ছিল 10 মুহররম। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আরেকটি ঘটনা, যেটা হলো বিশিষ্ট তাবী আকরাম রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তওবা কবুল করেছিলেন। কি করেছিলেন? তওবা কবুল করেছিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলার হুকুমে সেই কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে যখন আল্লাহর দরবারে এক যে আমার নবী উসিলা করে কাঁদলেন, তারপরে আল্লাহ তাআলা যেই দিনে আদম আলাইহিস সালাম বা হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, সেই দিনটাও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহররমের 10 তারিখে আমার আল্লাহ তাআলা আমাদেরকে জমিতে মৌজা দিলেন। যে মৌজাটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার মায়ের জন্য বিলেতের মধ্যে ফেলে দিয়েছিলেন। এই মৌজাকে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জিবরাইল আমিন সবচেয়ে বেশি গুরুত্বে দুনিয়াতে আসলেন, সেই সময়টা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার মায়ের যখন কূপে ফেলে দিয়েছিলেন। সেই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, যাও আমার ইউসুফকে তারা কূপের মধ্যে ফেলে দিয়েছে, তুমি এই কূপে যাও, আমার বন্ধুকে তুমি তোমার জান্নাতের পাখাকে তুমি মিশিয়ে দাও, আমার বন্ধুদের উপর কষ্ট না হয়। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর, এই দোয়া করেছিলেন। আর আল্লাহ তাআলা একমাত্র তার জন্য সাহায্যকারী হিসেবে প্রকাশিত হয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আমল করেছেন। সুতরাং এটা হলো আমার মুহররমের 6 নম্বর ঘটনা। এই মুহররম মাসে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা এইভাবে 10টি নবীকে দান করেছিলেন। তার মধ্যে অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে থেকে মুক্তি দান করেছিলেন। এরপরে মুহররমের এই তারিখে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঈসা নবীকে আমরা সকলে দুনিয়া অর্থাৎ ঈসা আলাইহিস সালাম অনেক নবীরা জগৎকে আসলে সবাই আমার নবীর মতো দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহ কারো দরখাস্ত কবুল করেন নাই। একজনের দরখাস্ত কবুল করেছেন, সে
এই নবী বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটি বলেন আমার নবী দুনিয়ার কাজে নবী হিসেবে নয়, তিনি আমাদের উম্মত হয়ে। আজকে দেখা যায় এই কথাটাকে উঠিয়ে অনেক আলেম ওলামা বলতেছে না ঈসা নবী হয়ে আসবে না, হাদিস প্রমাণ করে ঈসা নবী আখিরি নবী, আখিরি জামানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালামকে যেই দিনে পাঠিয়েছিলেন সেই 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তওবা করেছিলেন। আল্লাহ তাআলা 10 মুহররমে এই দিনে দাউদ আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামের জন্য কাটতে কাটতে চোখে তার দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। এমনকি আল্লাহ তাআলার কাছে দৃষ্টি শক্তি যে দিনে ফিরে পেয়েছিলেন সেই দিনটা আশুরার দিন ব্যবহার করতেন। শুধু তাই নয়, আমাদের নবী আখিরি নবীদের সর্দার, নবীদের মাথার মুকুট, প্রত্যেক নবী আমার নবীকে নবী হিসেবে মানতেন। যদি আমাদের তাদের নবী থাকতো, এই জন্য আমার নবী জীবনে সম্পূর্ণ ছিল না। আমার নবীর ব্যাপারে আছে আল্লাহ প্রত্যেক নবীরা নবীদের ব্যাপারে আসল, কিন্তু আমার নবীর কোনো ছিল না, গুনাহ করে না, অপরাধ করে না, তারপরেও আমার নবীকে আল্লাহ তাআলা এই আপনার জীবনের আগে এবং পিছনে যত ভুল আছে সব কিছু আমি আপনার সালামত করে সুতরাং এই আশীর্বাদের মধ্যে অনেক বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম এই আশীর্বাদ দিলে সর্বশেষ অনেক প্রোগ্রাম দেওয়া আছে। তার মধ্যে কারবালার অঞ্চলে হযরত ইমাম হুসাইনকে শাহাদাত বরণের মাধ্যমে আমরা আজকে ইসলাম পেয়েছি। যে ইসলামকে নিয়ে দিনের সত্য দুইটা কাজ করতে হয়েছে, তার মধ্যে সত্য এবং মিথ্যা, এই সত্য দিন ইসলামকে আমরা পেয়েছি ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে। কারবালার মাধ্যমে যিশুর এজিদের মাধ্যমে, সে যিশুর সীমারের মাধ্যমে এজিদের হুকুমে তাকে নির্মমভাবে কারবালার মাধ্যমে আমার নবীর পরিবার সন্তান সন্তানের সন্তান, সেই সন্তানের ঘোষণা আমরা প্রত্যেকটা মসজিদের ইমাম এবং খতিব প্রতি জুমাতে আমরা দিয়ে থাকি। আবু হাসান ওয়াল হুসাইনি সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবীর হাদিসটাই প্রমাণ করে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন ইমাম হাসান ওয়াল হুসাইনি আমার নবীর কত ভালোবাসেন। কি বললেন আল হাসান ওয়াল হুসাইনি সাইয়্যিদা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। আমার হাসান ওয়াল হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আমার নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন ইমাম হাসান ওয়াল হুসাইনকে। সুবহানাল্লাহ। এই কারবালার মাধ্যমে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন এবং ইমাম হাসান এই নিষ্ঠুর এদিকে কারবালার মধ্যে সে শহীদ হয়েছেন। এমনভাবে আল্লাহ তাআলা এই কারবালার প্রান্তর থেকে ইসলামটাকে জিন্দা করে দিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয় দান করেছেন। ইসলাম থাকবে কিন্তু সত্যের মধ্যে ইসলাম যেটা হলো ইমাম হুসাইনের রাজনীতি, ইমাম হুসাইনের ইসলাম, সেই ইসলামকে আমরা ভালোবাসি, সেই ইসলামকে, সেই রাজনীতিকে আমরা ভালোবাসি। সুতরাং আমরা সেখান থেকে বুঝতে পারলাম ইমাম হুসাইন এই শিক্ষাই দিয়ে দিয়েছেন, আমার জীবন দিয়ে দিল কিন্তু অন্যায়ের সাথে ইমাম হুসাইন আপোষ করে নাই। সুতরাং আমার নবীর একটা হাদিস নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান আহাব্বা আহলাল বাইতি ওয়াজাবাত শামা'i আও কামা قال عليه الصلاة والسلام। আল্লাহু আকবার। মান আহাব্বা আহলাল বাইতি ওয়াজাবাত শামা'i। নবীজি বলেন যেটা রাখো, শুনে রাখো, নবীজি বলতেছেন মান আহাব্বা, যে ব্যক্তি আমার আহলে বাইতকে ভালোবাসবে সে যেন আমি রাসূলকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আহলে বাইতি ওয়াজাবাত লাহু শাফাআতি, আর আমি নবীর জন্য এই আহলে
ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আমি নবীজি বলতেছি ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য আমি নবীজি শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা আল্লাহকে ভালোবাসি এবং কেমন পর্যন্ত ভালোবাসি। আমার জীবন, আপনার জীবন যতদিন আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন ততদিন পর্যন্ত আমরা আল্লাহকে ভালোবাসি। ঠিক না? সুতরাং তেমন ভালোবাসতেন ইমাম হুসাইনকে। আমার নবী মসজিদের রবের মধ্যে একদিন সালাতুল আসরের নামাজ পড়তেছিলেন। নামাজের অবস্থায় আমার নবী যখন নামাজ পড়তেছিলেন, ইমাম হুসাইন তার থেকে আসলেন, বাড়ি থেকে চলে আসলেন মসজিদে সতর্ক। আমার নবী যখন নামাজ পড়তে সাজদার মধ্যে গেলেন, ইমাম হুসাইন বাড়ি থেকে চলে আসলেন, হুজরা থেকে চলে এসে সরাসরি আমার রাসূলের জিকিরটা করে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। রাসূলের জিকির করে উঠে যাওয়ার পরে আল্লাহ রাসূল উঠতে পারছেন না, উঠার চেষ্টা করেন। আবার ইমাম হুসাইন ডাক দিয়ে ধরে আবার বসে আর শ্রদ্ধা করতে উঠতে চেষ্টা করতেছেন। এই অবস্থাটা সরাসরি ঘটনাটা অবলোকন করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখতেছেন, দেখার পরে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস বললেন, জিবরাইল তুমি যাও, এই মুহূর্তে আমার রাসূল, আমার হাবিব তার পরিচালকটা ইমাম হুসাইনের সাথে খেলা করতেছে, নামাজের মধ্যে সেই মসজিদের নববীর মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস চলে আসলেন, আর রাসূলের কাছে এসে সালাম দিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হুসাইন যে আপনার পিঠের উপরে আরোহণ করেছে, আপনি যে মাথা উত্তোলন করতে যাচ্ছেন, এই কথাটা, এই অবস্থাটা আল্লাহ পাক বড়ই পছন্দ করেছে। সুবহানাল্লাহ। বারবার জিবরাইল আলাইহিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন আপনার পিঠ থেকে না শুনবে ততক্ষণ পর্যন্ত আপনি মাথা উত্তোলন করবেন না। সুবহানাল্লাহ। আপনি মাথা উত্তোলন করবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধা ভক্তি দিয়ে বললেন, ইমাম হুসাইনের সঙ্গে যখন বলে গেল আর নামাজ শেষ করলেন, শেষ করার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি যে আজকে সালাতুল আসরের নামাজ পড়লেন, এই নামাজের মধ্যে আপনি যে সাজদা করলেন কারণ কি? নবীজি বললেন, ও তোমরা যারা আমার কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসকে পাঠিয়ে দিয়েছেন, আর জিবরাইল এসে আমাকে বলছেন, ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার পিঠ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আমি উঠতে পারবো না। সুবহানাল্লাহ। আমাকে আদেশ করলেন, কারণ ইমাম হুসাইনকে আল্লাহ রাসূল ভালোবাসতেন, শুধু তাই নয়, ইমাম হুসাইনকে সরাসরি আমার আল্লাহ ভালোবাসতেন। ঠিক না? আল্লাহ ভালোবাসতেন। এই হাদিস থেকে প্রমাণ করে এজন্য নবীজি বললেন, মান আহাব্বা আহলাল বাইতি ওয়াজাদাত লাহু শাফাআতি। এই আমার বন্ধুরা, তোমরা জেনে রাখো, আমার আহলে বায়াতকে যদি তোমরা মহব্বত করো, ভালোবাসো, তাহলে অবশ্যই আমি রাসূল তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি রাসূল তোমাদের জন্য সুপারিশ করে কিয়ামতের দিন কোন নবীরা সুপারিশ করতে পারবে না। সেই দিন আমি রাসূল আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করে করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? চাই। কারণ নবীজির সুপারিশ ছাড়া একটা উম্মত সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম কিয়ামতের দিন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আমাদেরকে এই মুহররম মাসে এই শিক্ষাটা আমরা নিতে পারি। আপনি বায়াতকে আমরা মহব্বত করব। বলেন রাজি আছেন না? আল্লাহ পাক যেন রাসূলের আপনার বায়াতকে আমরা মহব্বত করতে পারি। আলেম পাঁচজন এই কাজের সহ আমরা সকলকে যেন মহব্বত করতে পারি, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে পারি, রাসূলের সাহাবীদের যারা দেখেছেন তারা তাবি, তাদেরকে যেন ভালোবাসতে পারি, যারা তাবিদেরকে দেখছেন তাবে তাদেরকেও যেন ভালোবাসতে পারি, তাদের সব অনুকরণ করে সাহাবায়ে কেরামের পথে মিলে আল্লাহ রাসূলকে মহব্বত করে রাসূলের আহলে বায়াতকে মহব্বত করে আমরা রাসূলের সাথে জান্নাতে যেতে চাই। ঠিক কি না বলেন? এজন্য ভাই আমার
আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা এই শিক্ষাই নেই আহলে বায়াতকে মহব্বত করা। কারণ যদি আমরা বায়াতকে মহব্বত না করতে পারি অবশ্যই আমাদের পুরো আমল আমাদের কাছে আসবে না। সুতরাং আমরা যে নিষ্ঠুর ইয়াজিদ কি ঘটনা ঘটেছিল কারবালার প্রান্তরে বিস্তারিত অনেক বর্ণনা করবেন। আমি এতটুকু বলি এজিদের সবচেয়ে বড় 10টা গুণ ছিল, যেই গুণগুলির কারণে এজিদ ছিল ফাসিক, এজিদ ছিল কাফির। ঠিক না? তার মধ্যে একটা গুণ হলো যে ব্যক্তি আমার নবীকে মহব্বত করে, কারণ নবীজির মহব্বতের কথা বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ। নবীজির মহব্বতের কথা আল্লাহ বলেছেন। নবীজিকে যদি সে মহব্বত করত তাহলে তার সাথে আহলে বায়াত তার হুকুমে আহলে বায়াতকে তাকে নিষ্ঠুরভাবে তাকে জীবন দিয়ে শাহাদাত বরণ করতে হতো না। তাহলে বোঝা যায় এজিদ যে হত্যাকারী ছিল তার মধ্যে একটা গুণ ছিল, সে নির্মমভাবে ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করেছে। ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করে এখানে হয় নাই, তার দ্বারা পাপাচারী কাজ হয়েছে, তার দ্বারা অন্যায় কাজ হয়েছে, তার দ্বারা বাইতুল্লাহর মধ্যে সে অপকর্ম করেছে। এমনকি যে 10টা গুণ ছিল প্রত্যেকটা গুণের মধ্যে সে সংস্কৃতিতে যারা লিপ্ত ছিল, অপকর্মের মধ্যে লিপ্ত ছিল। এই কারণে সর্বশেষ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগত শতক আলেম উলামা সবাই ঐকমত পোষণ করেছে এজিদকে কাফের যে মানবে না তার ঈমান থাকবে। ঠিক না? এজিদ হলো কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ হিন্দু পরিবার দেশ পরিবার ঈমান থাকতো তাহলে তার হুকুমে সে নির্মমভাবে হুকুম করে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শাহাদাত করাতে পারে। আল্লাহ রাসূলের আওয়াজকে সে ভালোবাসত। সুতরাং আসুন আমরা সবাই এই মহরমের শিক্ষা নিয়ে, আল্লাহ পাক আমাদেরকে যে মহরম দিয়েছেন এই মহরম থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আল্লাহ পাকের রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাসূলের আওলাদকে মহব্বত করে আল্লাহ পাকের দরবারে যেতে পারি। আল্লাহ পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা যদি নবীকে ভালোবাসতে না পারি, নবীর আওলাদকে ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করবেন না। যদি বাসতে পারি, যদি মহব্বত করতে পারি, আমাদের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। ঠিক কি না বলেন? এই জন্য শুধু তাই নয়, আল্লাহ পাক এই মুহররম মাসে যে কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই থেকে শিক্ষা নেই যে ইমাম হুসাইন তার জীবন দিয়ে গেছেন, কিন্তু উম্মতি মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন তোমরা অন্যায়ের কাছে তোমাদের মাথা নত করো না। ঠিক কি না বলেন? আসুন আমরা সবাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে আশুরার তাৎপর্য, আশুরার মর্যাদা যে হাদিসগুলি বলেছে, যার আগে অনেক মানুষ দেখা গেছে আশুরা রোজা রেখেছে, অনেকে রমজানের পরে মা বোনেরা সবচেয়ে বেশি ঈদটা রাখে যেটা সেটা হলো আশুরা রোজা। ঠিক না বলেন? এরপর অনেক মুমিনরা রোজা রেখেছে। এই রোজার কথা আল্লাহ রাসূল নিজে হাদিস থেকে প্রমাণ হলো আমার নবীজি বলে দিয়েছেন আশুরাতে তোমরা আমল করো, এই আমলের দ্বারা আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী জীবনের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুক্তাসুর আলোচনা করেছি বিস্তারিত আলোচনা লম্বা ছিল কিন্তু করার সুযোগ নেই। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনার আলোকে পরিপ্রেক্ষিতে আমল করার তৌফিক দান করুন। সকলকে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু